যে আপনাকে যতই যা বলুক, পিছনে লাগুক, বদনাম করুক, আপনার পিছনে যতই ক্ষতি করুক, আপনার কাজ হচ্ছে যে চোখটা বন্ধ করে নিজের মনটাকে স্থির করা। কেউ নেই আমার সাথে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। হাসবুনাল্লাহ, 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 হাসবুনাল্লাহ। আপনার কাজ আপনার জায়গা থেকে হাসবুনাল্লাহ বলতে থাকা, আল্লাহ আছে বলতে থাকা। কতদিন? যতদিন না আপনার আল্লাহর পক্ষ থেকে রিপ্লে আসে, উত্তর আসে, ততদিন। এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে, এক বছরও হতে পারে, 10 বছরও হতে পারে। যেদিন আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তর চলে আসবে, বুঝবেন সেদিনেই আপনার জয়, আপনার আওলাদের জয়, আপনার বংশের জয়, আপনার পরিবারের জয় আসা শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা পাই না কেন জানেন? আমরা তুরন্ত উত্তর দিই। কেউ যদি একটা গাইল দেয়, তুমি কি গাইলুর ভান্ডার হম আছে না, বুঝতে পারেন না। কেউ যদি আপনারা গালি দেয়, আপনি যদি চুপ করে থাকেন, আপনার পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দেয়। তো ফেরেশতা উত্তর দিলে হচ্ছে, তো আপনার দেওয়ার দরকার কি? আচ্ছা, কেউ আপনাকে সুনাম করলে আপনি আসমানে উঠে যাবেন? শুনিনি। কেউ আপনাকে পাম দিতে দিতে, প্রশংসা করতে করতে ফুলাই ফেললে আপনি আসমানে উঠে যাবেন? কেউ আপনাকে বদনাম করতে করতে একদম নিচে নামলে আপনি মাটির নিচে নেমে যাবেন? আপনার অবস্থার কোনো পরিবর্তন আছে? তার প্রশংসারও কিছু নাই, বদনামেরও কিছু নাই। আপনি নিলেই বদনাম, আপনি না নিলে কিছুই না। কেউ আপনাকে মনে করেন, আমি আপনাকে একটা গালি দিতেছি, কি আপনি যদি শুধু আমার দিকে তাকান না, হাসেন, আরো দে 6 মিনিট দিতে দিতে চাই, 1 মিনিট পরে নিজে শরমত করে দিব, ওদের গালি হারে দিতে উত্তর খেলা জমাতে হতে যাতে দোনো দল শক্ত হয় না। ব্রাজিলের নেপাল খেলা জমিব না, মাথা আরো জোর হ না। ব্রাজিলের টক্কর দিলে হারে দিবে, তো এনে খেলার টিকিট ফুল ফিল হবো। এই তো অনরে সার্গো সোয়াদ দিবেলি, কঠিন হতা আনো যদি কেন আসেন আরো দে মাত্র সারগান দিয়ে যায়, তো মনে হয় 400 দিবি তুই, সারগান গা দিলে আরো দে দাঁত দিতে পারিব না। জয় অনর। যত চুপ থাকবেন, জয় আপনার। যত সহ্য করবেন, জয় আপনার। যত মানিয়ে নিবেন, জয় আপনার। এবার আমার ভাই বোন বলবে, আর কত সহ্য করবো, আর কত মানিয়ে নিব, দুনিয়ার হায়াত তো শেষ হচ্ছে। আমি বলবো, ভাইয়া বোন মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া নয়, মুসলমানদের জন্য আখিরাত। দুনিয়া তো ক্ষণস্থায়ী, ফেরাউনও হারিয়েছে, আপনি আমিও হারিয়ে যাব, কিন্তু যখন আসবে জান্নাতের সে রাস্তা, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ঘর আল্লাহ আপনাকে দিবে, সেদিন সেই হিংসুকরা জ্বলতে থাকবে, আপনি জান্নাতে চলতে থাকবেন, হাঁটতে থাকবেন। সুবহানাল্লাহ। কারোর সাথে দুশমনি রাখার দরকার? তা আমি আপনার এলাকায় মেহমান হিসেবে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কেউ মনে কষ্ট নিবেন না। আবদার করে একটা কথা বলি, ভেবে দেখবেন, আপনাদের এলাকায়, সব এলাকায় মামলা আছে না? সবচেয়ে মামলা কি নিয়ে? একটু জোরে বলেন। আচ্ছা সত্যি করে বলেন তো, মামলা করে কার কি লাভ হইছে? জোতার তলা ক্ষয়, জমানো টাকা, হইতো মনে হন্য মিথ্যা লিখুন না। জোতার তালা ক্ষয়, জমানো টাকা, কালো দাড়ি, সাদা কালো দাড়ি, শরীরের শক্তি, এখান থেকে শুধু যাও আয়ো, ডেট গুরো রায় দিতে দাদা খবর 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে 10 কানি জায়গা কিনার টাকা, লাভ না লস? দেন না ছেড়ে। আপনি বলবেন, আমি কি ন্যায় বিচার পাবো না? আমি বললাম, কে বলছে পাবেন? আপনি পাবেন। আপনি তো মামলা দেনই না। মামলা দিছি তো। আমি বললাম, না ভাই, মামলা 2 জায়গায় হইম না। দেশীয় মানুষ হিসেবে দেশের আদালত, বান্দা হিসেবে রব দরবার, তো দেশীয় আদালত তো দিও, রব দরবার দিও না। এই লাগিয়ে দে ফ্যাশন আল্লাহু 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, সবাই কি আওয়াজে আল্লাহু।
আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله 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 আল্লাহ ত্রিভুবনের এলোর দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখ মে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ মে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোল কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের রে সাগরে রে সাগরে আকাশ বাতাসে অধ্যকার বারাউলিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় জয়নুল্লাহ মুমিন শাহ বাড়ি, নূর আহমদ চেয়ারম্যান বাড়ি, মৌলানা মনিরুজ্জামান শাহ বাড়ি, মতিউল্লাহ খান সাহেবের বাড়ি, মুজাফফর ডাক্তার বাড়ি, সোনামিয়া টেন্ডল বাড়ি, লাল মিয়া শাহ বাড়ি, মিয়ার বাপের বাড়ি, মিয়াজির বাড়ি, মনসুর মেম্বার বাড়ি, বুড়ি পুকুর পাট, মালেক নুরি চেয়ারম্যান বাড়ি, বুলবড়িপাড়া এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় দেখতে দেখতে আল্লাহর অশেষ কৃপা রহমতে আজকের এই 14তম পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদাহম উপলক্ষে আয়োজিত সরকারে মদিনা সুন্নি সম্মেলনের মান্যবর সভারত্ন, অত্র সংগঠনের মান্যবর সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব বিশেষ করে আজকের এই আজিমুশান আয়োজনের মান্যবর মেহমানে আলা, হাজারো আলেমের উস্তাদ, ওয়াইজে শিরি বয়ান, উস্তাজুল উলামা, ফখরুল ওয়াইজিন, মুনাজিরে মিল্লাত, মুফতিয়ে আহলে সুন্নাত হুজুর আল্লামা
আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কিবলায়ে আলম, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, মান্যবর প্যানেল মেয়র জননেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের অডেল রাশি রাশি গুনাহ মাফ করার নিয়তে মোহাব্বতের আওয়াজে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টির নিয়তে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলি। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার যে রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, শুকরিয়া করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার ঈমানি ভাইদের কাছে ভালোবাসার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি। আর আমাকে একটু বুঝে বুঝে আওয়াজ দিয়ে সহযোগিতা করে নিজেদের বুঝের অবস্থানটা একটু জানান দিবেন কষ্ট করে। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। এই পৃথিবীর প্রত্যেকটা কিছুই কঠিন, কিন্তু সেই কঠিনটাও সহজ হয়ে যায় বান্দা যখন চেষ্টার সাথে বুঝার চেষ্টা করে, তখন রব্বুল আলামিন কঠিন বিষয় সহজ বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। মানুষ কখনো বাতাসের সাথে উড়বে কল্পনাও করেনি, কিন্তু কেউ একজন চেষ্টা করেছে, নিয়ত করেছে, প্ল্যানিং করেছে, গবেষণা করেছে, আজকে সেই প্ল্যানিংটা বাস্তবায়ন রূপ হয়ে মানুষ বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছে। এক সময়ের জন্য সেটা ছিল কল্পনা, এখন হচ্ছে সেটা বাস্তব। কথা বলে। চিঠির যুগে যখন বিদেশে প্রবাসীকে চিঠি লেখা হতো, ক্যাসেট দেওয়া হতো। আগের যুগে কি দিত? চিঠি এবং বলেন না কি ক্যাসেট দিত। ক্যাসেট যখন বিদেশ থেকে পাঠাতো, পরিবারের সবাই মিলে বসে একসাথে সেই ক্যাসেটটা শুনতো। তখনও কেউ কল্পনা করেনি বিদেশের সেই মানুষটাকে কখনো মোবাইলে লাইভে দেখা যাবে। এখন সেটা ভিডিও কল এসে সহজ করে দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা কিছু কঠিন, কিন্তু লেগে থাকলে সহজ। বলেন না লেগে থাকলে, বলেন না লেগে থাকলে। এই মাহফিল আজকে কততম? বলেন না। একের ঘর থেকে 14 পর্যন্ত আসার রাস্তাটা এত সহজ ছিল না। অনেক ঝড়ঝাপটা, অনেক বদনাম, অনেক বাঁধা, এমনও পর্যন্ত শোনা গিয়েছে, হয়তো আমি তো জানি না, বলছি মাহফিলের টাকা মাইরা খাইছে। একটু জোরে বলেন না। থেমে গেলে 14 আসতো না, লেগেছিল, রবের উপর ভরসা ছিল, অন্তরে নবীর প্রেম ছিল, আল্লাহ 1 থেকে 14 তে নিয়ে আসছে।
হয়তো একদিন আমার ভাইয়েরা থাকবে না সশরীরে, কিন্তু রেখে যাওয়া কাজ পরবর্তী প্রজন্ম হয়তো চালিয়ে চালিয়ে এক সময় সে 14টা হয়তো 51 কোটায় পৌঁছায় যাবে। হয়তো আপনি আমি তখন কবরে থাকবো, কিন্তু এটা চলতেই থাকবে। মনে রাখবেন, দুনিয়ার কাজে লেগে থাকলে সেটা অর্জন হয়, আর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির কাজে লাগে দুনিয়া অর্জন হয়, আখিরাত অর্জন হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমি অনুরোধ রাখবো, আমাদের যেহেতু হায়াত কম, দুনিয়া থেকে যে কোনো সময় আপনার আমার ভিসা চলে আসতে পারে, চলে যাওয়া। তো যেহেতু আমাদের স্বল্প সময়ের ভিসা, আমরা যদি চেষ্টা করি এই অল্প সময়টাকেও খুব সুন্দরভাবে চাইলে কাজে লাগানো যায়। কি বলেন আপনারা, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন শানওয়ালা নবী দান করেছে। এই নবীর শান ও মান এত উচ্চ আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, যার কদম থাকে জমিনে, হাত বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। যারা সেই নবীর উম্মত তারা একবার বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত থাকলে কানে আঙ্গুল দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আছেন তারা বুলন্দ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবার জন্য আছে সালাম। পৃথিবীর সবার জন্য বলেন, একটু বলি। একমাত্র আমাদের নবী, যার জন্য আল্লাহ দিয়েছেন দরুদ ও সালাত ও সালাম। সবার জন্য সালাম বলেন, সবার জন্য, সবার জন্য, সবার জন্য, ছোট বড়ের জন্য, বড় ছোটর জন্য, কর্মী নেতার জন্য, নেতা কর্মীর জন্য, সাধারণ মানুষের জন্য। নবীর জন্য হচ্ছে দরুদ ও সালাম। এদিকের সুবহানাল্লাহ শুনি না, এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলেন মাশাআল্লাহ। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে রহমান খুশি হয়, শয়তান নারাজ হয়। তো এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে। সবার জন্য সালাম, আমাদের নবীর জন্য দরুদ ও সালাম, সালাত ও সালাম। আমাদের সালাম শুরু হয় আসসালামু আলাইকুম দিয়ে। এক্স ওয়াই জেড যেই হোক না কেন, সালাম শুরু হয় আসসালামু আলাইকুম দিয়ে। নবীটা শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা। একটু বুঝে বুঝে বলি, আর একটু জোরে বলি। এখানে তো তর্ক ঝগড়ার কিছু, এটা বুঝার বিষয়। আর মনে রাখবেন, তর্ক ঝগড়া দিয়ে আপনি হয়তো জায়গা দখল করতে পারবেন, জান্নাতের এক কোণাও অর্জন করা সম্ভবপর নয়। জান্নাত পেতে গেলে আদবের দরকার, জান্নাত পেতে গেলে ভদ্রতার দরকার, জান্নাত পেতে গেলে নম্রতার দরকার, জান্নাত পেতে গেলে নবীর মুহাব্বতের দরকার, আদবের দরকার, আল্লাহর ভয়ের দরকার। কথা বলেন ঠিক কিনা? জোর করে সবকিছু অর্জন করা যায়? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, নবীরটা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ওয়া রাহমাতুল্লাহ একটু যোগ করেন, আসসালামু আলাইকুম পুরোটা বলেন। উত্তরটা কি হবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি যদি কবরে থাকি, আপনি যদি কবর পারে আসেন, সালামটা কি হবে? আসসালামু আলাইকুম ইয়া হালাল। মাটির উপরের সালাম একরকম, মাটির নিচের সালাম একরকম, সাধারণ বান্দা। আর আপনার আমার নবীর মাটির উপরেও যে সালাতু সালাম, মাটির নিচেও সেই সালাতু সালাম। শুনি না, আমার মনে আরো জোরে হবে। আমাদের মাটির উপরেরটা একরকম, মাটির নিচেরটা। এমপি সাহেবের মাটির উপরের সালাম একরকম, মাটির নিচে চলে গেলে সালাম বলেন না।
সাধারণ মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের মাটির উপরে সালাম একরকম, মাটির নিচে সালাম আরেক রকম। রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিব নবী, মেরাজের দুলা নবী, ইয়াসিন নবী, মুদ্দাসসির নবী, মুজাম্মিল নবী, আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীদের সরতাজ নবীর সালাম জমিনের উপরেও যেমন, জমিনের নিচেও তেমন, জমিনের উপরেও যেমন, জমিনের নিচেও তেমন। আমাদেরটা একরকম, নবীটা আরেক রকম। রব বলে যে সালাম সবার জন্য, আমার নবীর জন্য দরুদ ও সালাতু সালাম, কারণ বিশ্বতে সবাই আমার বান্দা। এবেলায়ুন এক বছর, দুই বছর, বহু বছর বাংলাতে আছে না? জিবে বাংলার গ্রামারত আছে, ইংরেজি গ্রামারত আছে না? জিবে ইংরেজি গ্রামারত আছে, আরবি গ্রামারত আছে না? আই শুধু হইম, ওনারা শুধু হইবেন দে, এক বছর না বহু বছর ওনারা হইবেন দে। আমি কেন জোর হন না? আমরা, তুমি, তুমি, তোমরা, আপনি, আমরা, আপনারা, বহু বছর। জিবেরে আর বাংলা থ দে আপনি, তুমি, তুই, এক বছর। ইবেরে আরবি থ দে কা, ক আকার কা, কাফ জবর কা। জিবেরে বাংলা থ দে আপনি, আপনারা, তোমরা। ইবেরে আরবি থ দে কুম, কাফ ফেশ মিম, কুম। এবার হনসাই আপনি হয় বসন, এই যে ভুলি গিয়ে হন, আপনি হয় বসন, আপনারা। আর আর বাংলা মধ্যে আপনি জিবে বেরে, আরবি মধ্যে কি হয়? কা হন না, ক আকার কা, ক আকার। আর বাংলা মধ্যে জিবে আপনি, ইবেরে আরবি থ দে কা। জিবেরে বাংলা থয় আপনি, ইবেরে আরবি থয় কি? কেন মুখস্থ করি ফলে আরবি থয় কি? আর জিবে বাংলা থয় আপনারা, বহু বচন। ইবেরে আরবি থদে কুম, আরবি থদে। এবার হনসে কা হয় জনল্লাই, কুম হয় জনল্লাই। এবার বহু বচন হারে হয় যে হনো ফুয়ারে ফুজর করলে হবু দে তিন বা তিনের অধিক যদি হয় তাহলে বহু বচন। আর যদি একজন হয় তখন একজন হয়। এবার অনার আল্লাহ আয় হয়জন, জোরে জোরে হন না। আল্লাহ অনারা, অনার আল্লাহ আয় হবসন, আল্লাহ অনারা হবসন। আর এক বছরের আরবি থ দে, মাশাআল্লাহ, বহু বছরের হ দে। এবার বুঝি শুনি সালাম দন। এবার সালাম জিবে দিয়ে নিবেন, মিদি কা আছে না কুম আছে খেয়াল করে আরেকবার দন। কুম জানি একজন হলে না বহু জন হলে? আয় হয়জন, তো ওনারা আরো বহু বচন দিলেন না। সুবহানাল্লাহ রায়দন্নি গরজাই হইল এসো এজন্য হদ সাই সিরিঙ্গে আওয়াজ একবার সুবহানাল্লাহ হো সবাই। ইয়া না বুঝা যাতে মেজেনে গুস্ত হাই মাশাআল্লাহ। আরেকবার জোরে হো সুবহানাল্লাহ। ওনার আল্লাহ আয় হয়জন, একজন আল্লাহ হয় বচন, একজন আল্লাহ হয় বচন, এক বচন, একজন আল্লাহ হয় বচন। আর বহুজন আল্লাহ কি বচন? আরবিত মধ্যে এক বচনের হদে, বহু বচনের হদে। তাহলে সালামি বেকি কুম অনন্তর হার না কা অনন্তর হার? অনন্তর হার কা দিউন দে কুম। জামিল কান লাগি না নাও লাগে তো বহুত ফকল হবো দে নাতিয়ে দাদারে বলতে রে দাদা ইউ আর দা রং। দাদা হদায় কেন বললাম? হদে আই এম সিঙ্গুলার, অনারা দিউন দে বহু বচন। আম্মা নইলি হদুনে ফরেন কেন নতুন নতুন ফরাসি কিলে ফ্যাঁস করে দিলে আসানা নাই কেন জোর হন না? এবার আই ওনারা কেন কষ্ট দিম, ওনারা কেন আর উত্তর দিবেন যদি ওনারা মর্জি হয়। বেগুনে মিলে একটু সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জোর হন আসসালামু আলাইকুম।
শ্রোতা বক্তারা সালাম দে আসসালামু আলাইকুম, বক্তা শ্রোতারা সালাম দে আসসালামু আলাইকুম, ছোট বড়রে সালাম আসসালামু আলাইকুম, বড় ছোটরে সালাম আসসালামু আলাইকুম, ছাত্র শিক্ষকরে শিক্ষক ছাত্ররে আসসালামু আলাইকুম। আই হওয়াত তাকু মনে রাখেন সুবহানাল্লাহ হওয়াত তাম বলিব কেন যারা যারা পারিবেন তার একবার হচ্ছে সুবহানাল্লাহ। ছোটরা বড়রা সালাম দেন আসসালামু আলাইকুম, বড় ছোটরা সালাম দেন আসসালামু আলাইকুম, নেতা কর্মীরা সালাম দেন আসসালামু আলাইকুম, কর্মী নেতারা সালাম দেন আসসালামু আলাইকুম, জামাই বউরে সালাম দেন আসসালামু আলাইকুম, বউ জামাইরে সালাম দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ডাইনে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম, সামনে আসসালামু আলাইকুম, পিছনে আসসালামু আলাইকুম, মেডির উদ্দি আসসালামু আলাইকুম, মেডির নিচে যেতে গিয়ে এতও হদ্দে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিতে 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 একদিন আল্লাহর দয়ায় ফাস্ট ফুড বিশে লাগি গই মক্কাতুল মুকাররমা তাওয়াফ করি মদিনা শরীফ যাইরে নবীর রওজার সামনে সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 আলাইকা। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আর আলাইকুম নবী লাইকা আরাকুম ওয়ালা নবী, কেন জোরে হন না নবী আরাকুম ওয়ালা নবী। বহু বচন কি এক বচন কি বহুত জনের লাই হইলে কুম একজনের লইলে। এবার নাতিয়ে যায় তো দাদার দজ্জি দাদা হদ মা তুই ন জানি চল উজুরের হাসে যাই, উজুরে কি হয় চাই এদুত তো জানি ইসলামের হন নিয়মের মধ্যে ভুল এত আস্তে করে হইলেন দা ইসলামের হন নিয়মের মধ্যে কমতি হয়তো আর জানানো বুঝানো কমতি আছে কিন্তু ইসলামের মধ্যে হন কমতি। এবার উজুরের হাসে যায় তেশি উজুরে নাতিরে হদ ওটা দুই ফাতা ফরিয়ারে বেশি বড় ইয়ার দাদার বলতে অর্ধ না হদ্দে না গ্রামারে হদ্দে তিললে দাদা তো একজন কিন্তু কমিবে তো বহু বচন হলে হাম তো নয় উজুর হদ্দ বহু বচন হারে হয় কেন জোর হম বলি তিন তিন বা তিন তিনের তিনজন হইলো বহু বচন তিনুর বেশি হইলো। এবার উজুর হদ্দে এক হদ্দে ভাই দুই তিন এক আছে না আন্দা কিছু আছে না নাই ভাল্লা শুধু আর তো না শুধু এক তিন হইলে কি বহু বচন কুম কুম তো নবীলে কুম নাই কা আল্লাহ হদ্দে হাবিব সমস্ত বান্দার গুনাহ সওয়াব লেহিবেল্লাই আই আল্লাহ দুই হানত দুও ফেরেশতা লেহিদি কেরামান কাতিবিন দুই আর একে তিন হাবিব কো ও মুস্তাফা অনর আমল লেহিবের ক্ষমতা আই আল্লাহ ফেরেশতারে নদি ফেরেশতারে নদি ফেরেশতারে নদি সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব নয় নয় আরো জোরে জোরে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব ভুলিনি বলবো না ভুলতে পারি না না সব ভুলিব ভুলতে পারি না আমার সোনার মদিনা সব ভুলিব। নবীর উম্মত যারা আছেন একবার মুহাব্বতের আওয়াজ হন সুবহানাল্লাহ। আর আমল লেহন্নে আছে না ইল্লা ক্ষমতাও নাই দে ফেরেশতার আল্লাহ ন দে আল্লাহ
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। दौड़ করে একবার হন সুবহানাল্লাহ। হতা কি বাজান বুঝু তাই না, এন্ড হন ঠেলাঠেলি আছে না, জোরাজুরি আছে না। ইসলাম অন্যান্য সহজ, পৃথিবীতে আর কোনো ধর্মই নেই। আয়ুন বেগিন কার হুকুম হয়? আল্লাহর হুকুম ছাড়া আব্বু গাছর পাতা লরিবের ক্ষমতা কেন ফরনসে? আল্লাহ যারারে জবান দি, যারা তো নান গুনাহ বেশি সওয়াব কম, যারা তো সওয়াবত দরকারি তারা পর্যন্ত, আর যারা জান্নাতিও গিন গুই ওনারা আর কিল্লে হইতেন ওনারা না পর্যন্ত। সেই নান গুনাহগার যারা আছেন তারা কেন জোরে জোরে ফরনসে? বাজানেন না কালিমা হবো দেখতে লিখুন ইক্কে না হানিন বয়রা মাল্লার ইয়েন নিউনি দিয়ে কালিমা হবো ইতারা কমিটির ভাই আর একবার বাস বরাবর বই তো কেউ যেন এক পক্ষ দাবি করি না পারে আই কেউ একবার বরাবর কালিমা হবো। আর যুবক কলা আওয়াজ দিয়ে হ ভাই কালিমা হবো দেখতে লিখুন দে কালিমা হবো, কিন্তু এন্ড পার্ট অল দি দুবো এন্ডলে পার্ট হবো মুসলমান হইতে বেলা আইবো না। ইবেন জিল হতা আছে ইনুরুদ্দি বিশ্বাস গঠন করিব না, যদি বিশ্বাস যদি একখানা 19 বিষয় মুসলমান হন যাব না, বেক মুসলমান এই হতা একমত যে এন্ডা বরাবর বিশ্বাসী তম করিব। এবার বেকগুনে মিলে কালিমাও পড়েন লা ইলাহা মাশাআল্লাহ। আইন্ডে কিছু মানুষের সুখ দেহিত দি যারা সুগন মিদ্দি রবর প্রেম সাগরে ডুব দিবের ইচ্ছা দেখি যায়, এটা লাই হতা ঘুরে ফেলাই দিবা জান। কালিমা হবো এন্ড পার্ট অংশ হবান আজীবন পর্যন্ত হয়তো খেয়াল না করন, এখন খেয়াল করলে বুঝিবেন ওনারা এন্ড জিকির করে না আয় গজ্জুম ওনারা আর ওনারা জিল্লা ওনারা এলাকা চলিলে করিবেন লা ইলাহা মাশাআল্লাহ। অন জিবে জিকির গজ্জুনি বেন্ডা আছে না মাশাআল্লাহ, ফুরোই না এই ইয়েন অলদি পার্ট দুইয়েন কালিমা উগ্গ পার্ট দুও, প্রথম পার্ট অলদি লা ইলাহা ইল্লাল্লাহ, পরের পার্ট অলদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন জোর হনছে পার্ট হওয়ান দুই পার্টে মিলে কালিমা হবো। এখন পার্ট দুইয়ান কি কি বের বাংলা ভাষায় বুঝিবের মতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে রবের প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসালত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবী। দুনোয়ান মিলি কালিমা হবো। এবার বেঈমান কি হোগি মুসলমান হোগি, বেঈমান কি হোগি কেন জোর হন না বেঈমান কি? ইসলাম নামক দরজার তালা জিবে তালার উপর চাবি আছে, এই চাবির গাঁট দুবো গাঁট হবো। এক গাঁটের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর এক গাঁটের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতাল্লাহ ওনারা সারা জীবন যতবার জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার গড়ানোর পরে যাইরে লাস্টে হুজুরে কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া বরাবরই না নয় এখানে জোরহান বরাবরই না একখান হতা মনত রাখবেন ইসলামের প্রত্যেকখান গাছ মধ্যে প্রত্যেকখান বিষয়ের মধ্যে গাছ দুয়া আছে জেন্ডে গাছ দুয়া আছে রাইট গাছ জেন্ডে দুয়া নাই রং কি বুঝতে পারলাম না গাঠ হবো ইসলাম নামক দরজার মধ্যে তালা চাবি হবো গাঠ হবো এক গাঁট যদি নতা হয় আর গাঁট দিয়ে আর আজি হবো তালা গুলি লবো না গাঁট দুনো মিলন নভরিব না গাঁটে গাঁটে এক গাঁটের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর গাঁটের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আইউন ইসলামের মধ্যে আজান আছে না ওনারা শুধু গাঁট মিলাবেন দেয় আজান আছে না এবার আই হয় ওনারা হয় গাঁট ফাইতে লাগবেন হবে এক মিকে আল্লাহর প্রশংসা এক মিকে নবীর প্রশংসা দুই গাঁট মিলিলে কালিমা ঠিক আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার
আকবার হয় গাট আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি বুঝি হন না এক মিকে আল্লাহ এক মিকে রাসূল দুমান তাইলে দুই গাট আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তো দুই গান নু মিলিলে তুমি মুসল ইসলাম হইতো না এবার শুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রমজানত রোজা রাখুন না সারা দিন বড় বৈশে তাহন না হুকুম হার জোহরত নামাজ পড়ন না আজান হন না সূরা ফাতিহা পড়ন না রুকুম মিতে সুবহান রাব্বিল আযীম পড়ন না তো রোজা মিতে দুই গাট ঠন্ডে আল্লাহ দেখানোর চিন্তা করি চাছো না সেহরি ইফতার আল্লাহর ঘরত গিয়ে না আল্লাহ হুকুম গজ্জিতে হজ করতো গিয়ে না আল্লাহর হুকুম আসি না আল্লাহর ঘর ফাই না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ আজি এই দিন যারা পড়ে তারা জীবনত একবার হইলো তোমার ঘরের সামনে পরিবার সুযোগ করে দিও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক নুনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা গানা জোরে জোরে হন না আমার দুই গাট হো আল্লাহ দে কি ফিন্দি তেকুস আল্লাহ এরাম আরো জোরে এবার জান্নাতের চাবি কি জান্নাতে যেতে গেলে নামাজ লাইবো না নামাজ ফরম পড়িব না নামাজ অমিদি তিয়ন আছে না নিয়ত আছে না তাকবীর আছে না আল্লাহু আকবার একগাট ফাইন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার মান লেভেলের গান আর কান হো আল্লাহ তাশাহুদ বল আসসালামু আলাইকা আইয়ুহান নবী নুনি অন্য জায়গা তো আওয়াজ ওই যেহেতু সিডেঙ্গে মানুষের দাবি বেশি 12 ওলিয়ার দেশ নন আওয়াজি জিক্কে সাহেবিক কে আল্লাহর রহমত জিক্কে সাহেবিক কে আল্লাহর ওলিও কোন সুতে কিদা আছে না নাই এটা লাই বহুত বড় বড় বিপদ তুন আল্লাহ আরারে বাঁচাইবেনি অস্বীকার করিবার কোনো সুযোগ আছে না মানন সূর্য আছে মানন চাঁদর আলো আছে এটা কেন জোরে জোরে হন সুবহানাল্লাহ দুই গাটো ইনা জেন্ডে দুই গাট এন্ডে ইসলাম জেন্ডে দুই গাট এন্ডে এবাল হন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এবার বুঝুন না গাঠ হবো সহ্যের কিছু নাই শুধু গাঠ তোয়াইবেন জাতুন দুই গাঠ আছে আই এম উইথ ইউ জাতুন দুই গাঠের এক গাঠ নাই আই ডোন্ট নো ইউ 3 তালাক ব্রেকআপ আরো জোরে হনা
আর বান্দা হিসেবে রহমানুর রহিমুর লাইবু, উম্মত হিসেবে রাহমাতুল লিল আলামিনুর লাইবু। আর ইমানদার বায়াত বল দুই হাত তুলে দেখাই হল, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। হগাট গান জোর জোর হন না হগাট। আর শুরু দুই গান, খবর তো দুই গান। মান রাব্বুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সারিমিকা হগাট আজি তো না ভাই তোয় বেদে শুধু দুই গান। আর হতাকে বুঝো দেখ সিনেবাজি ইনকে আনলে না বেগুন লাই, শুধু কি আনলে না হুজুরের ল আছে, নেতার ল, ছাত্রর ল, কারণ দেশ আলাদা, নাম আলাদা, এলাকা আলাদা, বেগুন যাত্রাল দে খবর জগৎ হতা হন, ঠিক না বেটে? ওয়া মাইকুর আওয়াজের দুজার আর কেউ নয়শো ভাই, আর কেউ নয়শো। যারা গরদ আছো ভাই বইতা হোক, চা হাইতালে কেউ চা হোক। আয় জনের পরে ওনারা বেগুন সুন্দর করে আইবেন, আল্লাহ কবুল করো। আজ ইন বলি যে কিন্তু আবার মামলা দিবিলি ইন ডাইরেক্ট হগাট কেন জোর হন হগাট। বিয়ের আকদয় নেন দে, একদম মিদ্দিও চাইবেন। প্রথমে কোরআনের আয়াত পড়ে, তারপর নবীর হাদিস পড়ে। দুই গাট আছে না? দুই গাট প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ দিয়ে রে, শেষ দিয়ে ইয়া নবী সালাম দিয়ে রে। কেন জোরে জোরে হ না হয়গাট হয়গাট। ইবা আজি এন্ডন তেন্ড বয় ফেলে বলে সিল মারিয়ে রে কিয়া সিডেঙ্গে ক হতা আছে। নিজে বাঁচিলে বাবন নাম, আর বাঁচা আতুল চিন্তা করম পরিবহনের বাঁচানো চিন্তা করম। দুনিয়া মিতে জোরতে দেখ বেলা বাদ না হইলন মরি না যাবেন কই। রাতের বাত আল্লাহ যদি ব্যবস্থা করি জানতো তো হইবে, ডবল করে হাইবেলে লই যাবে কই। আর ইল্লে মাহবিল ফাইলে তো হতা নাই। এসে নমাতে আছে না নাই? হ না। আচ্ছা আর ভাই কলমা দেখতে লাগুন না? আচ্ছা ইবে সাজাই হ নাই, কলমা ইবে সাজাই হ নাই। মানুষ ইসলাম মানা করে দিত আর আচ্ছা এই হস্ত নইলে কেন কেন আইন যাবো না, কেন কেন আইন না, হালকা হালকা চলে কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে মাশাআল্লাহ, মুসিবতে না পাই করুণা তোমার কবরে। নন নয় বি সিটিং আওয়াজ নন, আরো জোরে কবরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে, তোমারি সুপারিশ বিনে, তোমারি বিনে কেমনে হব পার কবরে। মাশাআল্লাহ কি হবে আমার, মুসিবতে দি মুসিবতে যদি করুণা তোমার কবরে। একবার জোর একবার হন মারহাবা। কালিমার ডিজাইন গজি হনে পাঠ হওয়ান, জোর হন পাঠ হওয়ান। এই পাঠ ওর কালিমে ব্যবহার হন ধর্ম, ইসলাম ধর্ম শুরু হই হত্তর মনত রাখবেন হযরত আদম নবীত্ব। ইনার যুবক তো মনত রাখুন পড়িব ধর্ম দি গরু চললে মানুষের লাই পৃথিবীতে অনজানা মতে সর্বপ্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম হন হযরত। তাহলে হযরত আদম আলাইহিস সালামের আগে হলো মানুষ, সুতরাং এবার আগে হলো ধর্ম। এবার আদম নবীত্ব ফুসর করেন অন্য ধর্ম কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম আর নবী দিয়ে এসছি দেন আইসি দে আদম নবী দি
পরিপূর্ণই দাঁড়ান নবীর বেলা তাই আর কথা কি বুঝে গেছি না বাজান? ইসলামী নতুন হন ধর্ম ন 1400 বছর আগের ধর্ম ন। মুসা নবীও যে এক আল্লাহর দাওয়াত দিয়ে আর নবী এক আল্লাহর দাওয়াত দিয়ে দেয়। প্রত্যেক নবী হয় আল্লাহর দাওয়াত দিয়ে, ওয়াজরহনা হয় আল্লাহর। প্রত্যেক নবীর আমলের মধ্যে কালিমা আসিল না নো আসিল? এটা কালিমা হওয়া দেখতে লাগুন পাঠ হওয়ান প্রত্যেক নবীর আমলের মধ্যে এই পাঠটা ঠিক আছে যে ওনারা জিকির করেন হন প্রত্যেক নবীর আমল কি ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরহন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইকরা বাজি মুনিদ বাজি লা ইলাহা, লা ইলাহা। আদমের সময় লা ইলাহা, শীষ নবীর সময় লা ইলাহা, মুসা নবীর সময় লা ইলাহা, দাউদ নবীর সময় লা ইলাহা। চেঞ্জ হইতে ফরর গান চেঞ্জ হইতে এখন আছে দেখি আদম নবীর সময় আছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবী জাত থেকে এগো আরেকজন নবী এসে আদম নবীর নামিয়ে না আল্লাহ তুলি ফেলি ইউমিদে যেই নবী থাকতো এই নবীর নামিয়ে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিবুল্লাহ। যে নবী আসতো এই নবীর নাম মান লাগে যেত। আগর গান ঠিক ঠিক শুননান আগর গান কি এবার আজি হয়তো ঠোঁটস্থ মুখস্থ করে যাম বলি আগর গান কি ফরর গান কি হইতো? এবার ওনারা বেগুন হন আল্লাহ আর নবীরে বানাই দে বেগুনুর পরে না আগে আল্লাহ আর নবীরে বানাই দে বেগুনুর ফাটাই দে বেগুনুর। এবার ফাটাই আল্লাহ তুই যদি নবীরে শেষে ফাটো এত আগে বানাই করে ফাটাই দিতে বেগুনুর শেষে না আর একজন দুইজন এসে দেন প্রায় 1,24,040 বেগুন নবী রাসূল আল্লাহর রহমতের গোডাউনত আছে আল্লাহ সময় সময় ফাটাই আদম জহ শীষ জহ সুবহানাল্লাহ দাউদ জহ ইউসুফ জহ আইয়ুব জহ ইয়াকুব জহ ইউনুস জহ ইমরান জহ দানিয়েল জহ শীষ জহ ইসহাক জহ ইমরান জহ মুসা জহ ঈসা জহ। আদম নবী তো ঈসা নবী আস্তে আস্তে আল্লাহর রহমতের নবীর গোডাউনের মধ্যে আর হন নবী রাসূল শুধু আছে দে আর আর গো সুবহানাল্লাহ নুনিদ দেও ভাই শুধু আল্লাহর রহমতের গোডাউনের মধ্যে নবী বাকি আছে দে শুধু গো ইবা হারার গো কেন জোর হন নবী হারার গো তো জিবরাইল হত আল্লাহ ফাটাইবে যদি শেষে এত আগে বানাই করে এত আগে যেতে বানাইও মাসকান্দি ফাটাইতে 2 নম্বরত ফাটাইতে 10 নম্বরত ফাটাইতে 1000ত ফাটাইতে 2000ত ফাটাইতে আল্লাহ দোয়া আর হিকমত তুই বুঝদানো সময় এলাই ফাটাই তো সময় হতে 570 খ্রিস্টাব্দে জীবের পর আর নবী রাসূল আল্লাহ হতে আই যদি অনরে 2 নম্বরত ফাটাইতাম কালিমাত অনর নাম লাগদু 3 নম্বর আয়ের অনর নামিন হাদি যাইতু অনর নাম হাদি যাইতো অনর নাম হাডি যাইতো অনরে যদি 10 নম্বরে ফাড়াইতাম 11 নম্বর আয়ের অনর নাম হাডি দিত ও মুস্তাফা অন তো মুসা কলিমুল্লাহ ন অন তো ঈসা রূহুল্লাহ ন অন তার হাবিবুল্লাহ অন তার হাবিবুল্লাহ অন তার হাবিবুল্লাহ আই কে রুতি দরুদ ফরি অনুরুতি দরুদ ফরি দি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ হতে ওনার হাবিব নবী ওনার মাহবুব নবী ওনার মাহবুব নবী আই ওনার জান্নাতুল মালিক বানাই দি নবী জান্নাতুল মালিক বানাই দি নবী ও নবী অনে নবীর ইমাম নবী মুসার ইমাম অনে দাউদের ইমাম অনে ওনারা শেষ ফাটাই দে মাসকান্দি ফাটাইতেন না কিয়া শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আই আল্লাহর নামের ওয়ারে আর কেন নাম রাখতেন না ওনার নামিয়ে দেখুন দেখবারে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার কি সৌভাগ্য সন অনাদায় এই নবীর উম্মত যারা যারা খুশি হন নবীর উম্মত এই মনগরি তারা জোর হন সুবহানাল্লাহ আজি এন্ডে ন হইল হাসর যাইরে জোর করিল হম করিব আজি লে উনকি পানা আজি মদদ মাंग उनसे
फिर न मानेंगे अगर कयामत में माने गया। मान लो आज मान लो, वहां पर तो सभी मानेगा, वो मानना कबूल नहीं होगा। जो यहां मानेगा वो वहां मानेगा। मान लो यहां अज़मत मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আল্লাহ বলে হাবিব বেরে বেগুন শেষে পাঠাই ইন্দে কিয়ামত পর্যন্ত যেন আর নামটা হবে ওনার নামিয়ে নিলে করতে হয় এই লোক। আর আর ষষ্ঠার নাম কি দেব দা ইয়ানো মুকুদিন ওয়াইদ হস্ত করতে একবার আল্লাহ বলে কত কোটি সওয়াব ওয়া শুনুন। আল্লাহর যেদিকে গুণবাচক নাম আছে রহমান, রহিম, গফফার, সত্তার, এক একটা নাম বললে এক একবার সওয়াব হয় না। কিন্তু আল্লাহ নামিয়ে নেন একটা নাম জিয়েন একবার যে ফরিব সমস্ত গুণবাচক নাম বললে যেদিকে সওয়াব, আল্লাহ একবার হইলে দিন সওয়াব। তাই প্রথমেই হই যারা তুন গুনাহ বেশি সওয়াব কম ইতারা কেন হইও, আর যারা তুন গুনাহ কম সওয়াব বেশি ইতারা না হইলেও চলিও। তো গুনাহগার যারা আছেন তারা কেন আওয়াজ দেয় হন চাই আর ষষ্ঠার নাম কি ইয়া গুণবাচক নাম বেগিন জিকির করার সওয়াব দিই না না দেয় মানে দি খুশি হইন না। এবার খুশি হয়ে একবার হন আলহামদুলিল্লাহ। আর স্রষ্টার নাম কি? মাশাআল্লাহ। কেন কষ্ট দিদি আর বাজানোর নাম রোবেল অনন্য এনামউদ্দিন জি রোবেল ভাই, এনামউদ্দিন ভাই অনন্য, আব্দুর রহিম আর হজন ভাই তো বুঝছি তিনজনের নাম হডিল্লে হন না হডিল্লে, কিন্তু একটার নাম বেগুনও সেম। নুনি 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 আই ফলাইয়ের মতো হয়নি, ওনারা ফলাইয়ের সুবহানাল্লাহ হওয়া শুরু করুন কেন? মুহাম্মদ 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 মুহাম্মদ। এবার জিজ্ঞা তুললুম যার নামের আগে মুহাম্মদ আছে এর হাত তুলিবেন। মুহাম্মদ 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 দৌড় করে একবার হন সুবহানাল্লাহ। হন নবীর উম্মতের নামের আগে ইবেন নবীর নাম নাই, যে নামও বকগুন আমি আগের গান আছে মোহাম্মদ মোহাম্মদ। এবার একজন হয়তো মেলি ফিরান ভাবে না কি দেন আমি আব্দুল করিম এটা মোহাম্মদিন কিন্তু হাসরত গি হাসরত যাইয়ের দেখাত দে ফেরেশতাই সব নবীর উম্মতগুলোর ভিতরে আগে ডাহাত দেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে। এবেল আর বদ্দা যাই বুঝিতে মাইলি ফিরের বড়া রেডি কাটতে হামেন না ঈদ দেনা আকান জোর হন না তাইও তা কেন অনুরোধ করজুম ওই ইয়া কেন আর তো আসলে অভ্যাসন ফালদন দরকার বলে আমি মনে করি। আর বহুত সময় লেখা বড় লেহি বহুত বড় বড় লেখা লেহি কিন্তু নবীর নাম মুহাম্মদ ইনাইলে আর সংযুক্ত করি ফেলাই কেন কষ্ট হইতে লাগবে। নবীর নামে নামের আগে মুহাম্মদ ইনারা বহুত সময় এমডি দিলেহি অথবা মওকার মুদিয়ের লেহি লেহন না ইয়ান লেহিত পারনো সৌভাগ্যর ব্যাপার। হাসরের ময়দানত একজন যাইব আসামি, আল্লাহ এবার ফাইল চাইরে হবুদা ফেরেশতা ইবারে জান্নাতের রাস্তা দেখাই দাও, এবার প্রশ্ন করতেন না ফটাই দাও ফেরেশতা হবুদা আল্লাহ সওয়াল জবাব ন করিবেন না ফটাই দাও। আল্লাহ এবার গুনাহ আছে তো ওদাই জানি তো তোমার হইতে জান্নাতের রাস্তা দেখাই দাও না। তো ফেরেশতা হত আল্লাহ তোমার কুদরত তুই রহমান তুই রহিম জিয়ান মনসাইন গরিত পারো, তবে এদুত তো জানি তোমার প্রত্যেকখান হাজত হনো না হনো হার অন্ত আছে। আল্লাহ ইবেরে তুই কষ্ট না বললে ব্যাপার কি হদ্দায় ইবে নাম রেখে দে আর বন্ধুর নামে আহা কেন বুঝি বুঝি হন না সুবহানাল্লাহ। ইবে নিজের নাম রেখে দে আর হাবিবুর নামে আর বন্ধুর নামে মুহাম্মদ। এখন আই আল্লাহ তুই শরণ লাগ দে ইয়েন হইতে ও মুহাম্মদ হিসাব তো আই এজন ওনি আরো জোরে ও মুহাম্মদ হইয়ের হিসাব দয়েন হইতে আই আল্লাহ তুই লজ্জা লাগে। তা হাদিসে বুঝিবেন কেন আলেমদের জবানে তুনুন যারা দাড়ি সাদাও যেগুই ইতার আল্লাহর দরবারে হাত তুলিলে আল্লাহ দোয়া ফেরত দিতে আল্লাহ তুই লজ্জা লাগে হুন্নুন না নুন জোরে হন
আল্লাহ দিয়ে আর বন্ধুর নামে নাম রাখি তো তুমি সব তো এটা না লজ্জা আই সুদান নবীর নাম রাখি উদয় হিসাব শেষ হিসাব শেষ আরে শের হক है मसनद रिफअत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सुभान ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ কষ্ট হন আর বাজার করো তো এবেলাইন এন্ডে যদুন মানুষ আসন এক একজনের নাম রাখি এক একজন আছে না নাই কেন নাম রাখি দে বাপে মায় চাচাই জেরাই দাদা দাদি নানা নানি সারে হালাই মামি আছে না যে নান নাম আর দাদা নানা রাখি অনর নাম অনর নানায় রাখি অনর নাম অনর হাক্কু রাখি ঠিক না এবেল এত সুন্দর আর নবীর নামিয়েন কেন নবীরে ফসর করেন না অনবী অনর এত সুন্দর নামিয়েন হনে রাখি দে কেন হন না এত সুন্দর নাম এত সুন্দর নাম আর ইয়ং জেনারেশনের বায়কল বালা জানে পৃথিবীর সবচাইতে যে নামমান ব্যবহার হয় এই নবী মুহাম্মদ এখন গুগল মামার ফসর করি সন কোন নামমান বেশি ব্যবহার হয় নামাইব দিয়ে নবীর ফসর করেন না অনবী অনর এত সুন্দর নামিয়েন হনে রেখে দে নবী হদ্দে তোরার গান বাপে রেখে দাদা রেখে নানায় রেখে চাচাই রেখে কাকায় রেখে আর গান আর আল্লাহ রেখে দে ওই মোকারম বাড়ি আছে তো হতে চিনন না এই যে নমাজ সাতজনে চিনন দিন হবেন দের বেগুলো তার নসিনে যারা চিননি তারা হবেন মোকারম বাড়ি আছে দিবে চিনন না 1971 সালে মোকারম বাড়ি হন নাম আসিল না ইতে নোয়া এই নাম হতুন তাহাদ আর নামতে জন্মর পরে বস সময় বাচ্চা ফেডো তাইলে মা বাপে সব করে এর নাম ফাসকান বাছাই করে ছেলে হলে এই পাঁচটার নাম থেকে রাখবো মেয়ে হলে এই পাঁচটার নাম থেকে রাখবো ইতারা জামাই বউয়ে দুজনে মিলিয়ে নাম ঠিক করে ফেলে যেতে পাচ্ছি ওই হালাই দিয়ে এক নাম ফু দিয়ে আরেক নাম সাসাই হদায় হনমিক হম না নামার গান রাখম ভরি বুদে মহৎ দেখিয়া আই ভাই আইছি না নামার গান রাখম ভরি বুদে বাচ্চাই দুগো নাম গিয়ে 10 গান শেষ পর্যন্ত বেগগুনের গান বাদ দিও অতে বেগগুনের গান বাদ দে ইতার নাম টিঙ্কুরাই দে বেজাল ইল্লা হয় না নয় হনা বাবা হয় না এক একজনের নাম এক একজনের আল্লাহ আই ওনারা বেশিক্ষণ ডিস্টার্ব করছেন না 5-10 মিনিট তারপর শেষ নামই কি না জম পরিবুত আই লাভ ইউ টু আল্লাহ আর এই মোহাব্বতের কবুল করুন আর নবীর নামল দি আল্লাহ কি হনে আর নবী এজুনো আই নবীর আব্বা জানে যে স্বাধীন ন করে নবীর দাদা আব্দুল মুত্তালিবুর জবানত আর নবীর নাম ঈসা নবীর জবানত ইসমুহু আহমদ নবীর নাম মুসা নবীর দুআত আর নবীর নাম ইব্রাহিম নবীর দুআত আর নবীর নাম আই নুনিত বাজে সুবহানাল্লাহ হতে ভাই আর নবী এজুনুয়াই হাজার বছর আগে নবী রাসূল কল উম্মতের হতে ঈসা নবী হতে আর বড় কোন নবী আইবো ইসমুহু আহমদ যার নাম মুহাম্মদ আহমদ ঈসা আর নবীর নাম মুসা নবীর জবানত আর নবীর নাম ইব্রাহিম নবীর দুআত আর নবীর নাম আদম নবীর দুআত আর নবীর নাম শীষ নবীর জবানত আর নবীর নাম ইউসুফ নবীর দুআত আর নবীর নাম ইসহাক নবীর দুআত আর নবীর নাম নূহ আলাইহিস সালামের কিস্তি আর নবীর নাম 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 এই যে কিচ্ছু নয় আদম নবীও নয় আদমে হতে আদম নবী হতে আর সরস কাদম মিটি আই নামি আনছাই জিয়ান আজিয়ে শেষ নবীর নাম দেখা যায় বেগুনের নাম দে জন্মর ইয়ো মালাহাম গইলে আর যদি অনর ভয় যদি ললয় নাম আছে কিন্তু শুরু দুটো বদ লাগে গিয়ে দেরি নাম আছে কিন্তু শুরু দুটো কি আছে দে মাতন না বদ নাম তো শেষ পর্যন্ত মা হদে তুমনান ফুয়া ফের দনরত মরি জন্নান ভালো আছে আর প্রশংসা করতে ওনারা লাইব না লাইব
অনারার প্রশংসা করতে আনারা লাইব না লাইব, নেতার প্রশংসা করতে কর্মী লাইব না লাইব। তাহলে আই অনার হাসে টাকা, অনে আবার আর হাসে টাকা, মাইকওয়ালা বক্তার হাসে টাকা, বক্তা আবার মাইকওয়ালার হাসে টাকা। সোনা বাজে আর ভাই মাইক আইনি বক্তব্য নয়, এবার বক্তাও আসছে শ্রোতাও আসছে আর ভাই হঠাৎ মাইক আই লইছে হ্যাঙ্গরিবে। তাহলে দোনোজনের হাসে টাকা আছে না নাই? কেন জোর হন না, আছে না নাই? একজন আরেকজন প্রশংসার টাকা, একজন আরেকজনের সাপোর্টের টাকা। একমাত্র আর নবী জিবে এন শানওয়ালা, জিবের প্রশংসা যে করে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দেয়। আর প্রশংসায় নবীর সম্মান বাড়ে দেন। নবীর গান গরি ইবের হদে ওয়ারা ফান আলাকা যিকরা, প্যার সে কহো সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ? নবীর গান গইলে উম্মতের গান এতালে যারা দরুদ শরীফ পড়ে অভাব কমে যাবে, যারা দরুদ শরীফ পড়ে বিপদ হারিয়ে যাবে, যারা দরুদ শরীফ পড়ে রহমত আত্মায়, যারা দরুদ শরীফ পড়ে অন্তর পরিষ্কার হবে, যারা দরুদ শরীফ পড়ে চোখের নজর পরিষ্কার হবে, যারা দরুদ শরীফ পড়ে চিন্তা পরিষ্কার হবে, যারা দরুদ শরীফ পড়ে দুশ্চিন্তা কমিব, যারা দরুদ শরীফ পড়ে বন্ধ রাস্তা খুলে যাব, যারা দরুদ শরীফ পড়ে ব্যবসা চাকরি বরকত হইব, যারা দরুদ শরীফ পড়িব তার গরম মধ্যে রহমত নাজিল হবে। ফরিদ্দিন নবিল্লাহ হামদ দানাল্লাহ জোর হন আবার। আর দুনিয়ার মধ্যে আজকে প্রশংসা আজকাল প্রশংসা নিত ফান দম করে টিয়া দম করে। যদি উগ্র সমু 14 সিঙ্গার আদম তাহলে ফিসুতুন যাই রাসূলুল্লাহ মারিব। আর যদি উগ্র সিঙ্গার সমস্যা হলো 270 টিয়া আদম এটা ডাইরেক্ট মাঝখান দিয়ে চলে যাবে। আর যদি 5000 কোটি আদম এটা ডাইরেক্ট ব্যানারের সামনে দিয়ে রাখে। ঠিক আছে, যদি 5000 টিয়া আদম সেকেন্ড ফোন দি মারি কে যাবে বুঝে মাথা না ভাই জিন সত্যি হ্যাঁ। আর নবী আর কিছু দিই না তো লক্ষ টাকা খরচ করে প্রত্যেকদিন কি গরত দেয় আল্লাহ হদের নবীর মাধ্যমে জিন দি কিয়ামত পর্যন্ত তোরা ডালি লই না শুকরিয়া আদায় হইতো না, শুকরিয়া আদায় হইতো না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আর কেন জোরে হন যাব না সুবহানাল্লাহ? এবার হন আর প্রশংসল দি জন্মর আর নবীর গুণগান দি দুনিয়া তাইবে বলতে আর নবী এবার লাইন কলিমা কেন খেয়াল করুন। হয় পাঠ, প্রথম পাঠ কেন হন চাই কেন জোর হন না? এবার কেন আস্তে আস্তে হইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম পাঠর প্রথম শব্দ কি? লা 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 লা। প্রথম পাঠর প্রথম শব্দ, প্রথম পাঠর শেষ শব্দ আল্লাহ। প্রথম পাঠর শেষ শব্দ, দ্বিতীয় পাঠর শেষ শব্দ, দ্বিতীয় পাঠর শেষ শব্দ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় পাঠর শেষ শব্দ, প্রথম পাঠর শেষ আল্লাহ, দ্বিতীয় পাঠর শেষও আল্লাহ। মাঝখান দিয়ে হান নামান দেখা যাচ্ছে। আয় হয়তো বুঝাইতে ব্যর্থ। আরেকবার শোন, আল্লাহ আর নবীর নামই নেন জায়গা ফিট করছি দে। শুরু দিও নিজুর নাম, শেষ দিও নিজুর নাম। আল্লাহ হদান নবীর লাইক দিব হংগড়া আগায় আল্লাহ লো দেখো দর মোকাবেলা কর। তারপর মুস্তাফার হাতে লাগ। আল্লাহু আকবার। আর একবার ভালো করে খেয়াল করে শোন, আর নবীর নামের আগে আল্লাহর নাম, শেষ দিয়ে আল্লাহর নাম, মাঝখান দিয়ে নিজের বন্ধুর নাম দেখি, হাবিবের নাম দেখি। আপনার জিজ্ঞেস তো না আবিয়াই আগে আয় আল্লাহ আগে আয় আল্লাহ ফেস টু ফেস, তারপরে বাকি দেখা যায় বুঝে হদ্দে নবী নির্বংশ কি আল্লাহ হদ্দে নির্বংশ আর নবী ন তোর বংশ বুঝে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল ইন্না বারে ডাইরেক্ট বংশোদ্দ নির্বংশ কইতে যারা নবীর নির্বংশ কি আছে নাই? তারা হনো বংশধর আছে না, রক্তর হনো বংশধর। এবেলায় নারা স্রষ্টার নাম কি? আল্লাহ। হয় হরফ লিখতে কেন সনসাই এন্ড সনাই হতে সন আলিফ লাম লাম হা
আল্লাহর নিজের নাম রাখি দেয় 6 হরফে। এবারে আল্লাহর বন্ধুর নাম আল্লাহ কিল্লে রেখেছেন মিম হা মিম দাল। আর রেখে দেন আল্লাহ রেখে দেয়। আচ্ছা তো বজন হবেন দিন এনে মিলি গিয়ে দেরি এখন দিব এনে ন যেন প্রেম আছে না প্রেম সুখ দি চাইলে বহুত কিছু দেখা যায়। আল্লাহর নাম 6 হরফ, নবীর নাম। এবার আল্লাহর নামত খেয়াল করুন, আল্লাহর নাম এন হরফ, আল্লাহ নি যেন গো নুক্তা নাই, আলিফ নুক্তা, লামত নুক্তা, লামত নুক্তা, হাত নুক্তা। এবার নবীর নাম শুন মিম হা মিম দাল নুক্তা। এবার আল্লাহর নাম শুন আলিফ লাম লাম হা জের জের, কেন জোরে জোরে হন না জের। নবীর নাম তো হনো জের আল্লাহ নরা। আচ্ছা ইয়ানো কাকতালিও বুঝিলাম। আল্লাহর নাম মৃত্যু কইলা আছে না চলছে। এবার ওনারা এটা কি হন দেয় নামাতো জোর হন না। তাসদিদ মানে একের ভিতর দুই, তাসদিদ মানে এক কথা হলে একের ভিতর। আল্লাহ নাম মৃত্যু তাসদিদ আছে না, নবীর নামত আছে না সঞ্চয়। আচ্ছা আল্লাহ নামত তাসদিদ দিবা হ নম্বর হরফ সঞ্চয়, হয় নম্বর। নবীর নামত তাসদিদ দিবা সঞ্চয়। আল্লাহ দিবার বন্ধু বার হাবিব। ইবারে তোমরা ইয়ান দি বুঝিতে তেন ইবার বুঝতে গেলে ইয়ান লাই বুইয়ান ইয়ান ইয়ান ইয়ান। আল্লাহ আরা বেগুন শেষ ভালো যার সব ভালো তার কেন আওয়াজ দি হইন। আল্লাহ আরা বেগুনের শ্রেষ্ঠ বানাই না নাও বানাই। মানুষ উত্তর শ্রেষ্ঠ আর কেউ আছে না? তো মানুষ শ্রেষ্ঠ হইবার কোন হারণ তাও না দরকার আছে না নাই? আচ্ছা এখন যদি ফিজুতুন একজন হয় ওটা আপাইছি মা জাঙ্গুরি সুগুরিতে কি হতো নাও নাই তো ওয়ান ম্যান আর্মি হয় না ডরাইতো। যদি ফিজুতুন কেউ আপাইছি বলি হয় গোথায় বোনা সামনে বদ্দারা হয়তো বদ্দা অনেক কেনা বইন নি আবে বিয়ত আস্তে আস্তে 10 মিনিট লাগবে আর বদ্দা হতো অনতম বস্তু মন চলে অনেক বইন আই যায়। ঠিক না? আফ হওয়া জোর হনা আফ হওয়া মানুষ হলে 5000 আফল দি হবো উগ্গা ফুইবে রে কেউ দেখি না নাকি নামুনি রে নামুনি রে 5000 মানুষ তাই এবেল হ শ্রেষ্ঠ হন। আফ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ হয়ে যাবে। আফে হদ আল্লাহ তোমার শ্রেষ্ঠ সৃষ্টি আর নামুনি। আর রাইতুর বেলা কেউ যদি স্বপ্ন নিতে আরা দেখে এটা রাত ভর আর গুণ নজরে লাগ জ্বলে বইতে বোধ সত্য না মিথ্যা সত্য কি রহ না। কারণ রাতে তো চক্ষু বন্ধ করে জোর করে ঘুম যাইতো চাই না তো মনে 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 তাতে ঠ্যাং হরিন যাই আল্লাহ রাইব। শ্রেষ্ঠ কি আপনা মানুষ এবার হনে হারে ডরানোর দরকার। আফে মানুষের ডরানোর দরকার নাকি মানুষ আপনার ডরানোর দরকার? হতে আফে মানুষের ডরানোর দরকার কিন্তু উন্ডোগি মানছে আফের ডরাই তো জীবে ডরাই বহনে শ্রেষ্ঠ জোর হন না জীব হন শ্রেষ্ঠ। এবার আফে হতে আল্লাহ 5000 মানুষ দাই এবার হ শ্রেষ্ঠ হন। আল্লাহ হতে তোর হতা বেগিন ঠিক আছে তারপর আই আল্লাহর রহমতের সুকুত আশরাফুল মখলুকাত মানুষ মানুষ মানুষই শ্রেষ্ঠ। বাক মামায়ের হতে আল্লাহ তুই আরে যে ক্ষমতা দিও এক ফালে 22 আর আই মনোর স্কুলের মধ্যে খেলা প্রতিযোগিতা দেখছিলাম দে ইতারা এক ফালে 4-5 তো যাই না পারে ইও সালাকি করি হদুন সালাক আছিল দি পরিবার আগে ট্যাঙ্গিয়ে না সামনে দিতি তুই দেখনা বেশি যাই কিন্তু আয় যে তান্দা 22 ইতারা যাতে হয়াত আল্লাহ হন শ্রেষ্ঠ হ না। আল্লাহ হতে তোর হতাও ঠিক আছে কিন্তু আই আল্লাহর কাছে তুই বাগত তুলনায় মানুষ শ্রেষ্ঠ। আর মনে সুবহানাল্লাহ কেন জোর হইতে পারে আবার বেগিন বাদ দিলাম। আর তুমি গুনাহ আছে না ফেরেশতা তুমি গুনাহ আর তুমি ভুল আছে না ফেরেশতা তুমি ভুল আর ইবাদত থমতি আছে না ফেরেশতার ইবাদত থমতি আর জিকির থমতি আছে না ফেরেশতার জিকির থমতি আর ভিতর বিয়াদব আছে না ফেরেশতার ভিতর বিয়াদবি সালিমিকে দি শ্রেষ্ঠ হন মানুষ না ফেরেশতা ফেরেশতা কিন্তু আল্লাহ হদ্দে ফেরেশতা তোরা হতা বেগিন ঠিক আছে তারপর আই আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। আশিক যারাই তারা জোরে জোরে হই সুবহানাল্লাহ।
জিব্রাইল তোমার তো এক ফাঁকা আছে রে 600 ফাঁকার ভিতরে এক কানরে এক জাফর দিলে আসমান আপন তুই জমিনে তাইতে পারো আই আল্লাহর ক্ষমতায় কিন্তু ঠিক আছে আর মানুষ উড়িন না পারে তারপরেও মানুষ শ্রেষ্ঠ গুনাহ করলেও মানুষ শ্রেষ্ঠ গুনাহ করলেও মানুষ শ্রেষ্ঠ ফেরেশতা হস্ত আল্লাহ শ্রেষ্ঠ হইলে তো কিছু যোগ্যতার দরকার না শ্রেষ্ঠ হইলে যোগ্যতার দরকার পরীক্ষা দনের দরকার আল্লাহ হতে পরীক্ষা ছাড়া শ্রেষ্ঠ ফেরেশতায়ে হতে আল্লাহ সূর্যয়ে হতে আল্লাহ চন্দ্রয়ে হতে আল্লাহ বাগে সাবে হতে আল্লাহ শ্রেষ্ঠ বানাইও তো বুঝিলাম নিশ্চয় হনো না হরো হারন তো মানুষের ভিতর আছে কি হারনে মানুষের শ্রেষ্ঠ বানাইলে সাবর মতো বিষ নাই বাগর মতো শক্তি নাই হাতির মতো দেহ নাই ফেরেশতার মতো আদব আমল নাই তারপরও মানুষ শ্রেষ্ঠ কা আল্লাহ হতে আমল চাইরে শ্রেষ্ঠ না বানাই শক্তি চাইরে শ্রেষ্ঠ না বানাই দেহ চাইরে শ্রেষ্ঠ না বানাই আর মুস্তাফা আর হাবিব নবী 570 খ্রিস্টাব্দে আফর রূপে নয় বাগর রূপে নয় ফেরেশতার রূপে নয় মানুষের রূপে দুনিয়ার যাইবু দেই আর নবীর মিক্কে চাইরে মানুষের শ্রেষ্ঠ বানাই দিয়ে নিসবত সম্পর্ক এত বড় দামি যদি নবী ফেরেশতার রূপে আসতো বাস ইন্ন মাথাতে নবী যদি ফেরেশতার রূপে আসতো নবী যদি বাগর রূপে আসতো নবী আর রূপে শিয়দা আর দামি বানাই দিয়ে দেয় ই বাইশিদা আর আল্লাহ আর দামি বানাই বেল্লাই কেন আর জোর হন না কত ভালো লাগে আমার লাগে নবীর দরুদ সালাম সবাই কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এই নবী রাহমাতুল্লিল আলামিন হদ্দে হনরহম ঈমান নাল লইয়ারে নেক আমলের চেষ্টা করি তোমারা হনরহম হবরের পরীক্ষা ফারইরা হাসর তাইয়ো বাকি নাই আর আল্লাহ তা হইও তবে আই নবী বেয়াদবের সুপারিশ করতেন হারে 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 ইবে মা লগর ইবে মুরব্বির লগর ইবে জাল লগর বেয়াদবর হন সুপারিশ গুনাহগারের মাফ আছে হন গুনাহগার বেয়াদবের মাফ গুনাহগার মানে ভুল করছি ভাই আই এম সরি আর বেয়াদব মানে গজ্জি কি হই দে মুরব্বি দেখি সিগারেট থা ওয়া মুরব্বা সিগারেট আর বাফর টিয়া দি আই হায় অনর কি ইবে কি ভুল না বেয়াদবি বেয়াদবি সব সময় রহমতের তো মারো নাকি বুঝাতে পারি না বাজি তাহলে বেয়াদবি তুন বাসি তো অনর দরকার আছে না নাই নিজে বাইস্তু চাইলে বেয়াদবি তুন বাসি তো করি এই নবী রাহমাতুল্লিল আলামিন হত উম্মত টেনশন ন করছো আদব ঈমান ঠিক রাখো আল্লাহর ভয় অন্তরত রাখো যদ্দুর পারো নেক আমল গরিবের চেষ্টা করো কিংবা যে বালা হাজ গরিতের ওয়ারা তাইবের চেষ্টা করো সৎ সঙ্গে অসৎ সঙ্গে বেনামাজিল চললে নামাজিল লোকে চলিলে নবী হতে মানুষের হস্ত নদীবে তোমার আশেপাশে মানুষ যারা আছে হাসরের ময়দানে সবচাইতে প্রথম প্রশ্ন করিব কি লইয়া কিন্তু সবচাইতে প্রথম রায় বিচার রায় বুধে কতল কি প্রশ্ন বুধে নামাজর বিচার বুধে কতল অন্যায় ভাবে হত্যা করে দেয় আর প্রথম নালিশ বুধে হাসর মানসুর প্রথম নালিশ বুধে কি এই তিনটা জিনিস মনে রাখম পরিব নামাজ কতল অন্যায় ভাবে কতল আর প্রথম নালিশ করি বুধে হাসর মানছে অনরা জান্নাত দি ফেলার আল্লাহ এটা এরা হদি এক্সকিউজ আল্লাহ ও আল্লাহ আর একখান হাতা আছে আল্লাহ বুধে কি আদি দাঁত দুটিয়া লই দে এক সপ্তাহ লই দিতে এজু ন দে অন হবে না দুটিয়া লই এন্ড ধরি ফেলিস যে এই তো হদেন্ডে ধরি ফেলে তেনে ন ধরি আর এন্ডে তো দুটিয়া জায়গা ফাঁসটিয়া দি বুঝদি ফেলে তারবি এন্ডে তার ইয়ে নয় তো দুটিয়ার বদলে
50 ওয়াক্ত নামাজ দে আমরা তো 50 ওয়াক্ত নামাজ দম করিব কোনো উপায় তাহলে মাথা কেন ঠান্ডা রাখি চলিবেন একখান হতার ভালোবাসা যারা মানুষ আছে আর যারা ভালোবাসা নাই ভাই একলা আবদার করি একখান হতা হইবার অধিকার আছে না বেগুনের না যারা আরে ভালোবাসে তারা আছে না নুসিল্লাই সিল্লাইলে গলা নষ্ট প্রেসার বাড়ে শীতকাল লোক আমাই মাথা না বাজ দাঁত হবে গাল দেব যা আরো বদনাম করবো আরো করবো যা ফেসবুকত লাগবো যা লাইভ তাই আর বদনাম করবো যা হারানা স্কেল বদনাম করলে ভাইরাল বেশি হবে হয় না সুনামর ভাইরাল নাই বদনামর মানে কোরআন তেলাওয়াত করন কেউ চাইতো না এই উম্মি দেখুন সুন্দর করে লুঙ্গি একটা নীল করে তুলি করে নাচ এন আলতো বলতো নাচ দন না দেবেন দিবে বাইরে লো ঘুরে ফেলি আর অবস্থা ইল্লে হবে ঠিক না ভাই ঠিক আল্লাহ আর এই নোংরা জগৎ হেফাজত করুন যে আপনাকে যতই যা বলুক পিছনে লাগুক বদনাম করুক আপনার পিছনে যতই ক্ষতি করুক আপনার কাজ হচ্ছে যে চোখটা বন্ধ করে নিজের মনটাকে স্থির করা কেউ নেই আমার সাথে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে হাসবুনাল্লাহ 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 আপনার কাজ আপনার জায়গা থেকে হাসবুনাল্লাহ বলতে থাকা আল্লাহ আছে বলতে থাকা কতদিন যতদিন না আপনার আল্লাহর পক্ষ থেকে রিপ্লে আসে উত্তর আসে ততদিন এক সপ্তাহ হতে পারে এক মাসও হতে পারে এক বছরও হতে পারে 10 বছরও হতে পারে যেদিন আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তর চলে আসবে বুঝবেন সেদিনই আপনার জয় আপনার আওলাদের জয় আপনার বংশের জয় আপনার পরিবারের জয় আসা শুরু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমরা পাই না কেন জানেন আমরা তুরন্ত উত্তর দিই কেউ যদি একটা গাইল দেয় তুমি কি গাইলুর ভান্ডার হম আছে না বুঝতে পারেন না কেউ যদি আপনারা গালি দেয় আপনি যদি চুপ করে থাকেন আপনার পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দেয় তো ফেরেশতা উত্তর দিলে হচ্ছে তো আপনার দেওয়ার দরকার কি আচ্ছা কেউ আপনাকে সুনাম করলে আপনি আসমানে উঠে যাবেন শুনিনি কেউ আপনাকে পাম দিতে দিতে প্রশংসা করতে করতে ফুলাই ফেললে আপনি আসমানে উঠে যাবেন কেউ আপনাকে বদনাম করতে করতে একদম নিচে নামলে আপনি মাটির নিচে নেমে যাবেন আপনার অবস্থার কোনো পরিবর্তন আছে তার প্রশংসারও কিছু নাই বদনামেরও কিছু নাই আপনি নিলেই বদনাম আপনি না নিলে কিছুই না কেউ আপনাকে মনে করেন আমি আপনাকে একটা গালি দিতেছি কি আপনি যদি শুধু আমার দিকে তাকান না হাসেন আরো দে মিনিট দিতে দিতে চাই 1 মিনিট পরে নিজে শরমত করে দিব ওদের গালি হারে দিতে উত্তর খেলা জমাতে হতে যাতে দোনো দল শক্ত হয় না ব্রাজিলের নেপাল খেলা জমিব না মাথা আরো জোর হ না ব্রাজিলের টক্কর দিলে হারে দিবে তো এনে খেলার টিকিট ফুল ফিল হবো এই তো অনরে সার্গো সোয়াদ দিবেলি কঠিন হতা আনো যদি কেন আসেন আরো দেশ মাত্র সারগান দিয়ে যায় তো মনে হয় 400 দিবি তুই সারগান গা দিলে আরো দে দাঁত দিতে পারিব না জয় অনর যত চুপ থাকবেন জয় আপনার যত সহ্য করবেন জয় আপনার যত মানিয়ে নেবেন জয় আপনার এবার আমার ভাই বোন বলবে আর কত সহ্য করব আর কত মানিয়ে নিব দুনিয়ার হায়াত তো শেষ হচ্ছে আমি বলবো ভাইয়া বোন মনে রাখবেন মুসলমানদের জন্য দুনিয়া নয় মুসলমানদের জন্য আখিরাত দুনিয়া তো ক্ষণস্থায়ী ফেরাউনও হারিয়েছে আপনি আমিও হারিয়ে যাব কিন্তু যখন আসবে জান্নাতের সে রাস্তা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা ঘর আল্লাহ আপনাকে দিবে সেদিন সেই হিংসুকরা জ্বলতে থাকবে আপনি জান্নাতে চলতে থাকবেন হাঁটতে থাকবেন সুবহানাল্লাহ কারোর সাথে দুশমনি রাখার দরকার তা আমি আপনার এলাকায় মেহমান হিসেবে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কেউ মনে কষ্ট নেবেন না আবদার করে একটা কথা বলি ভেবে দেখবেন আপনাদের এলাকায় সব এলাকায় মামলা আছে না সবচেয়ে মামলা কি নিয়ে একটু জোরে বলেন আচ্ছা সত্যি করে বলেন তো মামলা করে কার কি লাভ হইছে জোতার তলা ক্ষয় জমানো টাকা আইকা হইতো মনার হন্য হইতে লাগবে না জোতার তালা ক্ষয় জমানো টাকা কালো দাড়ি সাদা কালো দাড়ি শরীরের শক্তি এখান থেকে শুধু যাও আয়ো ডেট গুরো রায় দিতে দাদা খবর 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে 10 কানি জায়গা কিনার টাকা লাভ না লস দেন না ছেড়ে
আপনি বলবেন আমি কি ন্যায় বিচার পাবো না? আমি বললাম কে বলছে পাবেন? আপনি পাবেন। আপনি তো মামলা দেনই না। মামলা দিছি তো। আমি বললাম না ভাই, মামলা দুই জায়গায় হইম না। দেশীয় মানুষ হিসেবে দেশের আদালত, বান্দা হিসেবে রব দরবার। তো দেশীয় আদালত তো দিও, রব দরবার দিও না। এই লাগিয়ে ফ্যাশন। কেউ যদি একবার হয় আল্লাহ তোমার বান্দা কেন করো সব ওগি আর কিছু গরম করতে না। কেউ অনত না কিনছে হাইবো অনে সারি দিও না আল্লাহ অনার আওলাদ করে আল্লাহ 10 গুণ বেশি দান করবেন আল্লাহর ওয়াদা। ইন এলাকা তো ওনার বাস্তব প্রমাণ আছে। বহুত সময় দেবেন দেয় দাদা নানা বাপ ফজিলতি আনো আসিল নাতি তুনা এর বট্টি হই আছে না বাজে আছে না। ইন দনর মালিক হন ওয়া শেষ বালাজার সব বালাতা জোর হন দনর মালিক হন, দনর মালিক হন। আল্লাহ বে আছে না, আল্লাহ বে দেখেন না, দিতারিব না। ইল্লাহ আল্লাহ যা তারা তো আছে আর কোনো টেনশন। আল্লাহ আর এই মাহফিলের কবুল করো। এই আর ভাইয়া কল যারা 12 ওলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ভাইয়া কল আল্লাহ তাআলা কবুল করো। ইতার একটা চাওয়া আছে আর বেগুন কমিটির ভাইয়া কল এর ছবি তুললাম ওনার একটা সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ। হষ্ট হবো না, হষ্ট হবো না। আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তৌহিদ পেশ করলেন। আজকের এই ইমানি রুহানি নুরানি সুন্নি সম্মেলনের প্রধান আলোচক চট্টগ্রাম দরবারে বাড়িয়া আলিয়া শরীফের সম্মানিত সাধারণ উদীয়মান